তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার এডুকেশন অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের DSCC 19 পেপার লাইফ স্কিল এডুকেশন, এই পেপারের ইউনিট 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, জীবন দক্ষতার অর্থ ও ধারণা ব্যাখ্যা করো। আধুনিক শিক্ষায় এর প্রয়োজনীয়তা। ভূমিকা, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল পুঁথিগত বিদ্যা অর্জন বা পরীক্ষায় ভালো ফল করার সংশয়পত্র লাভ করা নয়, বরং সমাজ জীবনে নিজেকে সার্থকভাবে প্রতিষ্ঠা করা। বর্তমান দিনে দ্রুত পরিবর্তনশীল, প্রতিযোগিতামূলক এবং যান্ত্রিক বিশ্বে সফলভাবে বেঁচে থাকার জন্য প্রথাগত জ্ঞানের পাশাপাশি এক বিশেষ ধরনের ব্যবহারিক দক্ষতার প্রয়োজন হয়। শিক্ষাবিজ্ঞানের ভাষায় যাকে জীবন দক্ষতা বা লাইফ স্কিল বলা হয়। এই দক্ষতা শিক্ষার্থীকে বাস্তব জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মোকাবিলা করতে এবং সুস্থ মানসিকতা নিয়ে বাঁচতে শেখায়। প্রখ্যাত শিক্ষাবিদ জন ডিউই তার দর্শনে বলেছেন, শিক্ষা জীবনের প্রস্তুতি নয়, শিক্ষাই হলো জীবন। তার এই সুগভীর বক্তব্যের মাঝেই জীবন দক্ষতার মূল সুরটি লুকিয়ে আছে, যা মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রস্তুত রাখে। এবারে পয়েন্ট হচ্ছে জীবন দক্ষতার অর্থ ও ধারণা। জীবন দক্ষতা বলতে সেই সমস্ত মনস্তাত্ত্বিক ও সামাজিক দক্ষতাকে বোঝায় যা একজন মানুষকে দৈনন্দিন জীবনের বিভিন্ন বহুমুখী চাহিদা ও চ্যালেঞ্জগুলোকে ইতিবাচক ও গঠনমূলকভাবে মোকাবিলা করতে সাহায্য করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সংজ্ঞা অনুযায়ী জীবন দক্ষতা হলো সেই ধরনের ইতিবাচক ও অভিযোজনমূলক আচরণ যার সাহায্যে ব্যক্তি প্রত্যাহিক জীবনে বিভিন্ন সমস্যার সার্থক মোকাবিলা করতে পারে। এটি কোনো একটিমাত্র বিচ্ছিন্ন দক্ষতা নয়, বরং এটি হলো 10টি মূল দক্ষতার একটি সম্মিলিত রূপ। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আত্মসচেতনতা, সহানুভূতি, সমস্যার সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, সৃজনশীল চিন্তন, সমালোচনামূলক চিন্তন, কার্যকর যোগাযোগ মানে আন্তঃব্যক্তিক সম্পর্ক তৈরি এবং আবেগ মানসিক চাপ নিয়ন্ত্রণ। জীবন দক্ষতা মানুষের অন্তর্নিহিত ক্ষমতাগুলোকে জাগ্রত করে তাকে সমাজের একজন দায়িত্বশীল, সহনশীল ও স্বয়ংসম্পূর্ণ নাগরিক হিসাবে গড়ে তোলে। এই প্রসঙ্গে মহান চিন্তাবিদ ও শিক্ষাবিদ স্বামী বিবেকানন্দের একটি বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেছেন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। জীবন দক্ষতা কেন্দ্রিক শিক্ষাই মূলত শিক্ষার্থীর সেই অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশের পথকে প্রশস্ত করে এবং বাস্তব জীবনের সাথে তার মেলবন্ধন ঘটায়। আধুনিক শিক্ষায় জীবন দক্ষতার প্রয়োজনীয়তা। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে আত্মসচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি। জীবন দক্ষতা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শক্তি, দুর্বলতা, পছন্দ অপছন্দ সম্পর্কে গভীরভাবে সচেতন হতে শেখে। নিজের সম্পর্কে এই স্বচ্ছ ধারণা তাদের আত্মবিশ্বাস গড়ে তোলে, যা ভবিষ্যতে সঠিক লক্ষ্য নির্ধারণ এবং বিপদে স্থির থাকতে সাহায্য করে। আর হচ্ছে মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণ। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে অতিরিক্ত পড়াশোনার চাপ, ক্যারিয়ারের অনিশ্চয়তা এবং ব্যক্তিগত জীবনের নানা কারণে তীব্র মানসিক চাপ ও অবসাদ দেখা যায়। জীবন দক্ষতা শিক্ষার্থীদের নিজেদের রাগ, দুঃখ, হতাশা ও ভয়ের মতো নেতিবাচক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ বৈজ্ঞানিকভাবে মোকাবিলা করতে শেখায়। তারপর হচ্ছে সমস্যার সমাধান ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ। প্রত্যয়িক জীবনে অদ্ভুত নানা জটিল সমস্যার দ্রুত, যৌক্তিক ও সঠিক সমাধান কিভাবে করতে হয় তা জীবন দক্ষতার মাধ্যমেই আয়ত্ত করা যায়। এর ফলে শিক্ষার্থীরা পরনির্ভরশীল না হয়ে নিজেরাই নিজের জীবনের সংকটজনক পরিস্থিতিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। তারপর উন্নত আন্তঃব্যক্তিক সম্পর্ক ও যোগাযোগ। সমাজে সার্থকভাবে বসবাস করতে গেলে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সঠিক যোগাযোগ স্থাপন করা অত্যন্ত জরুরি। জীবন দক্ষতা শিক্ষার্থীদের অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে, মতবিরোধ দূর করতে এবং সুস্থ ও গঠনমূলক
সামাজিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। তারপরে হচ্ছে সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তনের বিকাশ। আধুনিক যুগ হলো প্রযুক্তির যুগ। এই যুগে গতানুগতিক চিন্তাধারার বাইরে বেরিয়ে কোনো বিষয়কে সম্পূর্ণ নতুনভাবে বিশ্লেষণ করা এবং অন্ধভাবে কিছু বিশ্বাস না করে যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা জীবন দক্ষতার শিক্ষার মধ্যেই মাধ্যমেই বৃদ্ধি পায়। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, এটা আর আলোচনায় আসছি না। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জীবন দক্ষতার ধারণার বিকাশ কিভাবে হয়েছিল সেটা আলোচনা করতে বলা হচ্ছে। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের 7 সেমিস্টারে যে 5টা পেপার আছে, এই 5টা পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো, জীবন দক্ষতার ধারণার বিকাশ কিভাবে হয়েছিল তা বিস্তারিত আলোচনা। প্রথমেই আছে ভূমিকা। শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রকৃত উদ্দেশ্য হলো মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রস্তুত করা। মানব জীবনের এই প্রস্তুতির তাগিদ থেকেই আধুনিক শিক্ষাবিজ্ঞানে জীবন দক্ষতার ধারণার সূত্রপাত হয়েছে। জীবন দক্ষতা হলো সেই মানসিক ও সামাজিক ক্ষমতা যা মানুষকে প্রত্যেক জীবনের বহুমুখী চ্যালেঞ্জ ও সমস্যাগুলিকে ইতিবাচকভাবে মোকাবিলা করতে সাহায্য করে। এই প্রসঙ্গে জাতির জনক মহাত্মা গান্ধী যথার্থই বলেছেন, শিক্ষা বলতে আমি বুঝি শিশু ও মানুষের দেহ, মন ও আত্মার শ্রেষ্ঠ গুণাবলীর পরিপূর্ণ বিকাশ। তার এই চিন্তাধারায় মাধ্যমেই জীবন দক্ষতার মূল বীজ নিহিত রয়েছে, কারণ এই দক্ষতাগুলি মানুষের মানসিক ও আত্মিক শক্তির পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে তাকে বাস্তব জীবনের উপযোগী করে তোলে। তারপর হচ্ছে জীবন দক্ষতার ধারণার বিকাশ। প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থায় জীবন দক্ষতা কথাটি সরাসরি প্রয়োগ না থাকলেও এর অন্তর্নিহিত ধারণাটি অত্যন্ত প্রাচীন। প্রাচীন ভারতে গুরুকুল ব্যবস্থা বা প্রাচীন গ্রিসের শিক্ষায় শুধুমাত্র পুঁথিগত জ্ঞানের ওপর জোর দেওয়া হতো না, বরং শিক্ষার্থীর চারিত্রিক গঠন, সামাজিক মূল্যবোধ, বাস্তব জীবনের সমস্যা সমাধানের কৌশল শেখানো হতো। পরবর্তীকালে সমাজ ও সভ্যতার বিকাশের সাথে সাথে প্রথাগত শিক্ষা ক্রমশ পুঁথি সর্বস্ব ও যান্ত্রিক হয়ে ওঠে। ফলে পুঁথিগত শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের বিস্তার ব্যবধান তৈরি হতে থাকে। এই ব্যবধান কমানোর জন্য রুসো, জন ডিউই প্রমুখ শিক্ষাবিদগণ পুঁথিকেন্দ্রিক শিক্ষার বিরোধিতা করে জীবনকেন্দ্রিক শিক্ষার ওপরে জোর দেন, যা আধুনিক জীবন দক্ষতার ধারণার প্রাথমিক ভিত্তি রচনা করেছিল। বিংশ শতাব্দীর শেষার্ধে বিশ্বজুড়ে সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর দ্রুত পরিবর্তন ঘটতে শুরু করে। এই সময় শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানীরা লক্ষ্য করেন যে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও যুব সমাজ বাস্তব জীবনে নানাবিধ মানসিক চাপ, হতাশা এবং সিদ্ধান্তহীনতায় ভুগছে। পুঁথিগত জ্ঞান তাদের আধুনিক জীবনের জটিলতা থেকে মুক্তি দিতে পারছে না। তখনই অনুভব করা হয় যে সুস্থভাবে বেঁচে থাকার জন্য শিক্ষার্থীদের কিছু বিশেষ মানসিক ও সামাজিক দক্ষতার প্রয়োজন। এই প্রেক্ষাপটে প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হলো একটি সুষম ব্যক্তিত্বের বিকাশ সাধন করা, যা মানুষকে জীবনের প্রতিটি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। ব্যক্তিত্বের এই সুষম বিকাশ ও পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার কৌশল হিসাবেই জীবন দক্ষতার ধারণাটি প্রাতিষ্ঠানিক রূপ পেতে শুরু করে। জীবন দক্ষতার ধারণাটি বিশ্বব্যাপী একটি সুসংগঠিত রূপ লাভ করে 90-এর দশকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সময় যুব সমাজের মনস্তাত্ত্বিক স্বাস্থ্য ও সামাজিক বিকাশের উদ্দেশ্যে জীবন দক্ষতার একটি সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করে। আত্মসচেতনতা, সমস্যা সমাধান, সহানুভূতি, কার্যকর যোগাযোগের মতো 10টি মূল জীবন দক্ষতাকে চিহ্নিত করে। পরবর্তীকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি ইউনিসেফ ও ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থাগুলিও এই ধারণাকে ব্যাপকভাবে সমর্থন করে। ইউনেস্কোর বিখ্যাত ডেলার কমিশনের প্রতিবেদনে শিক্ষার যে 4টি স্তম্ভের কথা বলা হয়েছে তার প্রতিটি জীবন দক্ষতার গভীর প্রভাব লক্ষ্য করা যায়। বর্তমানে এই ধারণাটি আর কেবলমাত্র স্বাস্থ্য সচেতনতার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি আধুনিক শিক্ষা বিজ্ঞানের একটি অপরিহার্য ও স্বতন্ত্র বিষয়ে পরিণত হয়েছে। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে।